মাইসোর, বান্দিপুর এবং কুর্গ ভ্রমণ শেষে ফেরার পথে আমাদের প্ল্যান ছিল একটু অফবিট একটা জায়গা যেখানে সচরাচর লোকজন যায় না, সেটি হলো বেলুড়, হাসান ডিস্ট্রিক্টের অন্তর্গত। এই বেলুড়ে বহু প্রাচীন অসম্ভব সুন্দর কতগুলি মন্দির আছে, যেগুলো আমরা আমাদের প্ল্যানে রেখেছিলাম। কুর্গ থেকে বেলুড় পৌঁছাতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল, তাই রাতে আমরা বেলুড়ে একটি হোটেলে থাকলাম এবং পরের দিনটা পুরোটাই আমাদের বেলুড় ভ্রমণের জন্য আমরা রেখে দিই। চলুন এই পর্বে আমরা একটা সম্পূর্ণ নতুন জায়গাকে এক্সপ্লোর করব। আশা করি আপনারা অনেকেই হয়তো হাসান ডিস্ট্রিক্টের এই বেলুড় জায়গাটি সম্বন্ধে অতটা পরিচিত না, সুতরাং পুরো পর্বটি শেষ অবধি দেখবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো এই নতুন ভ্রমণ স্থানটি। মেন রোডের ধারে অনেক হোটেলই আছে। আমাদের ড্রাইভার দাদা এই হোটেলটিতে নিয়ে যান এবং হোটেলটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অনেকটা বড় ঘরগুলি, ফলে কোনো অসুবিধা হয়নি। আমাদের হোটেলটির নাম ছিল অক্ষয় রেসিডেন্সি এবং রুম রেন্ট ছিল ডাবল বেডরুম 1200 টাকা করে। আজ সকাল সকাল আমরা বেরোবো, সারা দিন বেলুড়ে ঘুরবো এবং রাতের বেলা চলে যাব ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে নাইট স্টে করে আমরা পরের দিন ট্রেন ধরবো। প্রথমেই আমরা চলে এলাম ডাড্ডাগাড্ডাভাল্লি শ্রী লক্ষ্মী দেবী টেম্পল, যাকে বেলুড় মহালক্ষ্মী টেম্পলও বলা হয়। এই মন্দিরটি তৈরি করেন হয়সলা রাজা বিষ্ণুবর্ধন 1113 সালে। এটি ছিল প্রথম হয়সলা টেম্পল। এখানে কালী, শিব, বিষ্ণু এবং ভৈরবের মূর্তি আছে। চলুন মন্দির চত্বরটি একটু ঘুরে দেখে নিই।
মন্দিরটির পাশে রয়েছে একটি ঐতিহাসিক জলাধার এবং এই মন্দিরটির আশেপাশে যে বসতিটি রয়েছে সেখানে সকলেই ব্রাহ্মণ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বসতিটি অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন ও সুদৃশ্য। এরপর আমরা চলে এলাম বেলুড়ের সবথেকে বড় মন্দির, যেটি হলো চিন্না কেশবা টেম্পল বা বিজয় নারায়ণা টেম্পল নামেও পরিচিত। বিশাল অঞ্চল নিয়ে মন্দিরটি গঠিত। মন্দিরটির সম্মুখে এসে দাঁড়াতেই চোখে পড়ল এক বিশালকায় দরজা, সম্পূর্ণ কাঠের নির্মিত, এবং সেই দরজা পেরিয়ে যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, সত্যি এক অপরূপ স্থাপত্যের নিদর্শন চোখের সামনে ধরা দিল। মন্দিরটি তৈরি করতে 103 বছর সময় লেগেছিল। যুদ্ধবিগ্রহের কারণে মন্দিরটি বারবার ক্ষতিগ্রস্ত হয় এবং বারবার পুনর্নির্মাণ হতে থাকে। 1117 সালে এটি তৈরি হয় হয়সলা যুগে। এটি একটি বিষ্ণু মন্দির। এই মন্দিরটিও রাজা বিষ্ণুবর্ধনের সময় তৈরি হয়। মন্দিরটির অসাধারণ শিল্পকর্ম এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য 2023 সালে ইউনেস্কো দ্বারা এই মন্দিরটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার হয়। অত্যন্ত সূক্ষ্ম স্কাল্পচার, আর্কিটেকচার, ইনস্ক্রিপশনস এবং গৌরবময় ইতিহাস আপনাকে অত্যন্ত সমৃদ্ধ করবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এরপরে আমরা চলে এলাম পরবর্তী মন্দির, নাগেশ্বরা টেম্পল কমপ্লেক্স। এটি স্থাপিত হয় 843 থেকে 921 সালের মধ্যে। ওয়েস্টার্ন গঙ্গা ডাইনেস্টি রাজা নীতিমার্গা I এবং ইয়েরাপ্পা লিটিমার্গা II এর সময়কালে এই মন্দিরটি নির্মিত হয়।
মন্দিরের ভেতরে আপনারা অনেক গাইড পেয়ে যাবেন, যারা মন্দিরের প্রতিটি অংশকে বিশেষভাবে আপনাদের কাছে বর্ণনা করবেন এবং প্রত্যেকটি স্থাপত্য এবং শিল্পকলার নিদর্শন আপনাদের মন ছুঁয়ে যাবে এবং আপনাদের চিন্তা করতে বাধ্য করবে যে কিভাবে এখানকার শিল্পীরা তখনকার যুগে এমন উন্নত শিল্পকলা তৈরি করতে পারেন। প্রাচীন কান্নাড়া ইনস্ক্রিপশন থেকে জানা যায় বেঙ্গালুরু ওয়ার, যেটি ছিল বর্তমানে যে ব্যাঙ্গালোর শহরটি, সেটি নাকি এই মন্দিরেই প্রথম আবিষ্কৃত হয়। এখানে নাগেশ্বরা স্বামী লিঙ্গটি প্রায় 5000 বছরের পুরনো। এই স্থানটিতে নাগেশ্বরা টেম্পল কমপ্লেক্সের কিছু খনন কার্যের ফলে প্রাপ্ত ধ্বংসাবশেষ এই জায়গাটিতে সংরক্ষণ করে রাখা রয়েছে। এর পরবর্তী মন্দিরটি হল কেদারেশ্বরা টেম্পল, যেটি হয়সলা রাজা দ্বিতীয় বীরাবল্লালা দ্বারা গঠিত 1173 থেকে 1220 খ্রিস্টাব্দে। এটি প্রধানত একটি মহাদেব মন্দির এবং মন্দিরটি আর্কিওলজিক্যাল সাইট হিসাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। এই মন্দিরটি সোপস্টোন বা ট্যাল্ক সিস্ট নামে এক ধরনের রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। বেলুড়ের এই অসাধারণ অপূর্ব সব শিল্পকলার নিদর্শনগুলো দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল যে একবার হলেও সাউথ ইন্ডিয়া ঘুরতে গেলে বা কর্ণাটক ঘুরতে গেলে আপনারা এই হাসান ডিস্ট্রিক্টের অন্তর্গত এই বেলুড় জায়গাটি একবার নিশ্চয়ই ঘুরে আসবেন। এখান থেকে এবার আমরা রওনা দেব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোরে এক রাত কাটিয়ে আমরা পরের দিন কলকাতার ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেব। দেখা হবে আবার পরবর্তী আরেকটি পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততদিন সুস্থ থাকবেন, মনের আনন্দে ঘুরে বেড়াবেন।